19 জুলাই 2024 ফ্যাসিবাদ কায়েমে এদিন সবচেয়ে বেশি হত্যাযজ্ঞ চালায় আওয়ামী লীগ সরকার। হত্যায় ব্যবহার করা হয় হেলিকপ্টার, স্নাইপার, ভারী অস্ত্র। সরকারি হিসেবেই এদিন সারা দেশে হত্যা করা হয় 56 জনকে। আন্দোলনকারী ও প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন শুধু ঢাকা মেডিকেলের মর্গেই ছিল অন্তত 150 লাশ। ছাত্র জনতা বলছে, এ সময়ে এসে আন্দোলনে যোগ দেন সব শ্রেণী পেশার মানুষ, যা ফ্যাসিস্ট বিদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিস্তারিত জানাচ্ছেন মাসুদ সুমন। 19 জুলাই শুক্রবার এক দফার দাবিতে সকাল থেকেই উত্তাল সারা দেশ। পুলিশ ও সরকারি দলের সমর্থকদের মুহুর্মুহুর গুলি, বাতাসে শুধু বারুদের গন্ধ। মূলত এদিন মানুষ হত্যার মহাযজ্ঞ চালায় ফ্যাসিস্ট সরকার। এদিনও সকাল থেকে একের পর এক লাশ পড়তে থাকে সারা দেশে। এদিনও হেলিকপ্টার ও স্নাইপার থেকে আন্দোলনকারীদের উপর চলে গুলি, টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আন্দোলনের জ্বালামুখ হয়ে ওঠে উত্তরা। সকাল 11টায় আজমপুরে ছাত্র জনতার উপর ইপিসি নিয়ে ঝাঁপিয়ে পড়ে পুলিশ। প্রকাশ্যে শিক্ষার্থী হত্যার পর বিক্ষোভে ফুঁসে ওঠে আন্দোলনকারীরা। হাউস বিল্ডিং, রাজলক্ষ্মী সহ পুরো এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। শুধু উত্তরাতেই এদিন হত্যা করা হয় অন্তত 50 জনকে। প্রতিবাদে পুলিশ বক্স ও বাসে আগুন দেয় আন্দোলনকারীরা। এদিনও মহাখালীতে দফায় দফায় সংঘর্ষের পর সড়ক ও রেলপথ দখলে নেয় বিক্ষুব্ধ জনতা। গেল দুদিনের মতো এদিনও আন্দোলনে উত্তাল ছিল মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডি, নিউ মার্কেট, পুরান ঢাকা। সকাল থেকেই টিয়ারসেল, সাউন্ড গ্রেনেড ও গুলির শব্দে পুরো এলাকা প্রকম্পিত হয়ে ওঠে বারবার। রণক্ষেত্রে পরিণত হয় রামপুরা, বাড্ডা, বনশ্রী, যাত্রাবাড়ি এলাকা। সকাল থেকেই পুলিশ, বিজিবি, আওয়ামী লীগের সাথে সংঘর্ষে জড়ান ছাত্র জনতা। স্নাইপার সহ ভারী অস্ত্র দিয়ে হত্যার মহাযজ্ঞ চালায় প্রশাসন ও আওয়ামী লীগের নেতারা। সেদিন মাথায় ও হাতে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়েও আন্দোলন চালিয়ে নেয়া এ জুলাই যোদ্ধা জানান, তার সামনেই স্নাইপারের গুলিতে মৃত্যু হয় অন্তত 5 জনের। তারপরেও দমিয়ে রাখতে পারেনি বিক্ষুব্ধ জনতাকে। বন্দুকের নলের সামনে বুক পেতে দিয়ে আত্মসমর্পণ করতে বাধ্য করা হয় বিজিবিকে। আহত, যার গুলি লেগেছে, রক্তাক্ত দেহ, তাকে নিয়ে আমি মেডিকেলে যাচ্ছি। আমি দেখেছি হৃদয় বিদারক দৃশ্য, যে দৃশ্য দেখে তাৎক্ষণিকভাবে আমি ভেঙে পড়েছি। কিন্তু পরবর্তীতেই আমি আবার জাগরিত হয়েছি যে এই মুহূর্তে আমার ঘরে বসে থাকা উচিত হবে না। আমার জায়গা থেকে না, শুধু প্রত্যেকেই এই ধরনের অনুপ্রেরণা পেয়েছে। এই সরকারকে পতন ঘটনা না পর্যন্ত কেউ ঘরে ফিরে যাব না, কেউ ঘরে ফিরে যায়নি। এদিন লাশের স্তূপে পরিণত হয় ঢাকা মেডিকেল। ছাত্রলীগের তাণ্ডবে চিকিৎসা পাচ্ছিল না আহতরা। এদিন শুধুমাত্র দুপুর পর্যন্ত ঢাকা মেডিকেল মর্গে অন্তত 100 লাশ আসে। দুপুরের পর হেলিকপ্টার বা স্নাইপারের মতো ভারী অস্ত্রের আঘাতে কত লাশ যে এখানে এসেছে তার হিসেব এখনো করা যায়নি। প্রত্যক্ষদর্শীরা বলছেন, সেদিনের চিত্র গাজা উপত্যকার বর্বরতাকেও হার মানায়। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা।